দাদা, কি হয়েছে গো তোমার? এমন চুপ করে কেন আছো গো? কি ভাবছো গো লজেন্স দাদা? মনটা ভালো নেই রে ভুতু, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? জানিস, কাল রাতে পড়ার পরে একটু বাইরে বেরিয়েছিলাম হাওয়া খেতে, কিন্তু কোথায় হাওয়া, কোথায় বাকি, সব যেন কেমন হারিয়ে যাচ্ছে রে ভুতু। মনে আছে ভুতু, আগে রাতের বেলা কেমন আকাশে কত তারা দেখা যেত? হ্যাঁ গো লজেন্স দাদা, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা লজেন্স দাদা, এমন হলো কেন বলো তো? আমাদের চারিদিক আস্তে আস্তে এমন কেন হয়ে যাচ্ছে? এই সব কিছুর জন্য কে দায়ী জানিস ভুতু? পলিউশন রে ভুতু, পলিউশন। এই সব কিছুর জন্য দায়ী পলিউশন। পলিউশন? পলিউশন মানে দূষণ। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, চারিদিকে ফেলা আমাদের এই ময়লা আবর্জনা, এই সব কিছুই তো আমাদের চারপাশকে এমন দূষিত করে তুলছে রে ভুতু। তাহলে এর থেকে আমরা কিভাবে বাঁচবো গো লজেন্স দাদা? আমাদের সবাইকে সতর্ক হতে হবে। যে করেই হোক এই দূষণ থেকে আমাদের পৃথিবীকে বাঁচাতেই হবে। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা, আমাদের পৃথিবীকে আমাদেরকেই বাঁচাতে হবে। ভুতু ভুতু, জানিস কি হয়েছে? কি হয়েছে গাব্বু? তুই এত হাঁপাচ্ছিস কেন? আরে বাবা, সেটা বলার জন্যই তো তোদের গোটা ফুলপাহাড়ি খুঁজে না পেয়ে ছুটতে ছুটতে এখানে এলাম। জানিস, আমি একটা দারুণ জিনিস পেয়েছি। দারুণ জিনিস? হ্যাঁ গো লজেন্স দাদা, দারুণ জিনিস। দেখলে তোমরাও সবাই অবাক হয়ে যাবে। কোথায় আছে রে সেই দারুণ জিনিস গাব্বু? আমার ঘরে। তোর ঘরে? কিন্তু দারুণ জিনিসটা কি সেটা তো বলবি। সেটা আমি এখন বলবো না এসআরকে, সেটা তোরা আমার ঘরে গেলেই দেখতে পাবি, বুঝলি? এইটা তো একটা পুতুল। হ্যাঁ পুতুল, কিন্তু কোনো সাধারণ পুতুল নয় লজেন্স দাদা। সে আমি জানি, কারণ এই ধরনের পুতুল দিয়েই তো কথা বলা পুতুলের অনুষ্ঠান হয়। কিছুদিন আগে আমাদের স্কুলেও হয়েছিল। যারা এই কথা বলা পুতুলের অনুষ্ঠান করে তাদের বলে ভেন্ট্রিলোকুইস্ট। এইটা কোনো সাধারণ বিষয় নয়। ছবি আঁকা, গান করা, এইগুলো যেমন শিল্প, তেমনি পুতুলকে দিয়ে কথা বলানোটাও একটা শিল্প। আর এই শিল্পের নাম হলো ভেন্ট্রিলোকুইজম। ও বাবা, তাই নাকি? এই পুতুল কথা বলে নাকি গাব্বু? হ্যাঁ বলে। কিন্তু পুতুলকে দিয়ে কথা বলানোর জন্য তো একজন ভেন্ট্রিলোকুইস্টকে দরকার। না গো লজেন্স দাদা, আমার এই পুতুল নিজে নিজেই কথা বলে। কি করে? কি করে? এই দেখো তাহলে। দেখেছো লজেন্স দাদা, পুতুলটা কেমন ভাবে তাকালো। এবার দেখো, কথাও বলবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমার অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমার নাম পিপিন। পিপিন? হ্যাঁ, এবার বলো তোমাদের নাম কি? আমার নাম লজেন্স। আমার নাম এসআরকে, আর এ হলো রানী। আর আমি? তোমার নাম আমি জানি, গাব্বু, কিন্তু আরেকজন ছোট্ট মেয়েকেও তো এখানে দেখতে পাচ্ছি। ওর নাম তো বললে না। ওর নাম ভুতু। তার মানে পিপিন ভুতুকে দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো লজেন্স, আমি ভুতুকে দেখতে পাচ্ছি। এ কি, তুমি আমার মনের কথা জানলে কি করে পিপিন? আমি সবার মনের কথা জানি লজেন্স। আচ্ছা, তাহলে বলো তো আমার প্রিয় খেলা কি? মানে আমি সব থেকে কি খেলতে ভালোবাসি? ক্রিকেট। তোমার সব থেকে প্রিয় খেলার নাম হলো ক্রিকেট। পিপিন সব জানে। জানিস, আমি যখন অঙ্ক পারি না তখন পিপিন আমাকে সব অঙ্ক কি করে করতে হবে সব বলে দেয়। অঙ্কের সব সূত্র পিপিন জানে। কি বলছিস রে গাব্বু? অঙ্কের সব ফর্মুলা পিপিনের মুখস্থ? হ্যাঁ গো লজেন্স দাদা, অঙ্কের সব ফর্মুলা ওর মুখস্থ। শুধু কি অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যেই বিষয়ের উপরই প্রশ্ন করো না কেন আমার বন্ধু পিপিন সব জানে। আচ্ছা পিপিন, বলো তো পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। আরে বাস, মাউন্ট এভারেস্টের নামও পিপিন জানে। শুধু তাই নয়, আমাদের স্কুলের ইংরাজি স্যার যা যা বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে দেন সব ট্রান্সলেশন আমাকে পিপিন করে দেয়। যেসব ট্রান্সলেশন আমরা কেউ জানি না সেইগুলোও পিপিন জানে।
আমার কথা বিশ্বাস না হলে তুমি একটা কঠিন ট্রান্সলেশন পিপিনকে জিজ্ঞেস করে দেখো না লজেন্স দাদা। ঠিক আছে, করছি। আচ্ছা বলো তো পিপিন, সব ভালো যার শেষ ভালো এর ইংরাজি অনুবাদ কি হবে? All's well that ends well. গুড। আচ্ছা এবার বলো দেখি, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এর ইংরাজি ট্রান্সলেশন কি হবে? A friend in need is a friend indeed. কি লজেন্স দাদা, আমার বন্ধু পিপিন কেমন ঝটপট করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করে দেয়। সত্যি গাব্বু, এ তো ভাবাই যায় না। এবার দেখোই না আমার বন্ধু পিপিনের সাহায্যে আমি কি কি করি। কি করবি রে গাব্বু? পরীক্ষায় ফার্স্ট হব আর সবাইকে একেবারে চমকে দেব। সব ছেড়ে একেবারে ফার্স্ট? হ্যাঁ, দেখে নিস এবার আমি পরীক্ষায় ফার্স্ট হব, তাই না পিপিন? তুমি আমাকে পরীক্ষার সময় সাহায্য করবে তো? হ্যাঁ, অবশ্যই তোমাকে সাহায্য করব আর তোমার বন্ধুদেরকেও সাহায্য করব, কারণ তোমার বন্ধুরা যে আজ থেকে আমারও বন্ধু। গাব্বু বাবু, কি ঠিক বলছি না? একদম ঠিক বলেছো পিপিন। আচ্ছা পিপিন, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে এলে কি করে? আমার বাড়ি অনেক দূর ভূতু, আর আমি এখানে কি করে এলাম? হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? সে সে অনেক কথা, কি কথা বলো না পিপিন? সে অনেক কথা ভূতু। অ অ অ অ নে নে অ থা থা। যা, পিপিনের দম ফুরিয়ে গেছে রে পুতু। ওকে ঘুম থেকে ওঠানোর জন্য আবার আমাকে চাবি দিতে হবে। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। না না, থাক গাব্বু, পিপিনকে আর এখন চাবি ঘুরিয়ে ঘুম থেকে উঠাতে হবে না। ওর সঙ্গে পরে কথা বলে সবকিছু জেনে নেব। এখন পিপিনকে ঘুমোতে দে। চল আমরা বরং বাইরে গিয়ে কথা বলি। আমার না পিপিনের ব্যাপার স্যাপার বড় অদ্ভুত লাগছে রে ভুতু। তুমি এই কথা কেন বলছো গো লজেন্স দাদা? আরে বাবা, পিপিন যা বলছে বা করছে তা তো ওর পক্ষে করা বা বলা কোনোটাই সম্ভব নয়, কারণ পুতুলের তো জ্ঞান বুদ্ধি বা কথা বলার ক্ষমতা কোনোটাই থাকে না। এই জ্ঞান বুদ্ধি বা কথা বলার ক্ষমতা থাকে একজন ভেন্ট্রিলোকুইস্টের, মানে যিনি পুতুলকে দিয়ে কথা বলান। কিন্তু গাব্বুদের বাড়িতে তো কোনো ভেন্ট্রিলোকুইস্ট নেই, তাহলে পিপিন নিজে নিজে কথা বলছে কি করে? আর আমাদের মনের কথাও বা জানছে কি করে? আর সবচেয়ে বড় কথা হলো পিপিন ভূতুকে দেখতে পাচ্ছে কি করে? না না, শোন গাব্বু শোন, পিপিনকে আর তুই তোর বাড়িতে রাখিস না। না, আমি কিছুতেই পিপিনকে ছাড়বো না। পিপিনের জন্যই তো আমি ভাবছি এবার পরীক্ষায় ফার্স্ট হব, আর তুমি বলছো পিপিনকে আমার কাছে না রাখতে। না না, সেটা হবে না। আচ্ছা গাব্বু, তুই পিপিনকে কোথায় পেলি বলতো? ওই তো ভজার কাছ থেকে ইতিহাস বইটা আনতে যাওয়ার সময় তালতলার মাঠে এক কোণে দেখি পিপিন পড়ে রয়েছে। আরে, মাঠের ওইখানে ওইটা কি পড়ে রয়েছে? আরে, এটা তো কি সুন্দর দেখতে একটা পুতুল। ও বাবা, পিছনে আবার চাবিও লাগানো রয়েছে। আমি এক্ষুনি এই পুতুলটা বাড়ি নিয়ে যাব। না না, শোন গাব্বু শোন, পিপিনকে তুই আর তোর বাড়িতে রাখিস না। না না, কিছুতেই নয়। আমি কিছুতেই ওকে তালতলার মাঠে রেখে আসবো না। পিপিন আমার কাছেই থাকবে। এইভাবে রাগ করে চলে যাস না গাব্বু। সাবধান গাব্বু, সাবধান, পিপিনের ব্যাপারে সাবধান। গাব্বুকে বুঝিয়ে কোনো লাভ হবে না ভূতু। কিন্তু আমার যে ওকে নিয়ে খুব ভয় করছে রে স্যারকে। পিপিনের জন্যই যদি গাব্বু কোনো বিপদে পড়ে? বিপদে পড়লে আর কি, তোকেই সেই বিপদ থেকে উদ্ধার করতে হবে। এইবার চল আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো। কি হয়েছে ভূতু, কি হয়েছে? ঘুমোবে না? ঘুম আসছে না রে পিপাই, কিছুতেই ঘুম আসছে না। কেন কেন? গাব্বুটার জন্য যে খুব চিন্তা হচ্ছে। এই রাত্রির বেলা পিপিনের সঙ্গে গাব্বুটা ঘরে একা আছে, কি হবে কে জানে। পিপিন? পিপিন কে? পিপিন কে? আরে পিপিন হলো কথা বলা পুতুল। সে কি পুতুল কথা বলে? হ্যাঁ, অন্য পুতুলেরা বলতে না পারলেও পিপিন পারে, আর তাই তো আমার এত
ভয়। ভূতু 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 এই ভূতু, কি হয়েছে রে গাব্বু, এত রাতে তুই? সর্বনাশ হয়ে গেছে রে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। আমার পিপিনের চাবিটা হারিয়ে গেছে। কি, পিপিনের চাবিটা হারিয়ে গেছে? হ্যাঁ, অনেক খুঁজেছি, কোথাও পাইনি। জানিস, পিপিন আর কথা বলছে না। চাবি দিয়ে আর দম না দিলে ও তো কিছুই করতে পারবে না রে ভূতু। তুই আমার সাথে চল না ভূতু, তুই তো ম্যাজিক জানিস। ম্যাজিক করে আমার পিপিনের চাবিটা খুঁজে দে না রে। না গাব্বু, ম্যাজিক করে পুতুলের চাবি খুঁজে পাওয়া যায় না। তাহলে এখন আমি কি করব? আমার পিপিনের চাবি হারিয়ে গেছে। আমি কত করে ভাবলাম এবার পরীক্ষায় ফার্স্ট হব, কিন্তু পিপিন আর কথা বলছে না। কি সুন্দর, ও আমার সব হোমওয়ার্ক করে দিচ্ছিল। এবার আমার কি হবে? কে আমাকে পিপিনের মতো সব হোমওয়ার্ক করে দেবে? কাঁদিস না গাব্বু, কাঁদিস না। হ্যাঁ, কাঁদিস না গাব্বু, এখন বাড়ি যা। কাল সকালে দেখবি পিপিনের চাবি ঠিক খুঁজে পাওয়া যাবে। কি করে খুঁজে পাওয়া যাবে? আরে বাবা, হয়তো তোর ঘরেই কোথাও পড়ে আছে, তুই খুঁজে পাচ্ছিস না। কাল সকালে ঠিক খুঁজে পাবি। এখন বাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু কাল সকালে যদি না পাই, তাহলে কিন্তু তোকে আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে, যাবো বাবা যাবো। আমি নিজে গিয়ে তোর পিপিনের চাবি খুঁজে দেব। ঠিক আছে, যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, সাবধানে বাড়ি যাস গাব্বু। ওরে বাবা, তুমি কে? আমি পুতুল রাজার সিপাহী, তোমাকে ধরে নিয়ে যেতে এসেছি। কেন কেন কেন? আমি কি করেছি? তুমি আমাদের একজন পুতুলের চাবি হারিয়েছো। এ কি? না না, আমি কোনো পুতুলের চাবি হারাইনি। তুমি পিপিনের চাবি হারাওনি। পিপিনের চাবি হারিয়ে গেছে তুমি জানলে কিভাবে? আমি সব জানি, আমাদের কাছে সব খবর আছে। জানো, চাবি হারিয়ে যাওয়ার জন্য পিপিন আর বেঁচে নেই, ওর প্রাণ চলে গেছে। তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু আমি তো চাবি হারাইনি। তা তো আমি শুনবো না। যখন পুতুল রাজা তোমাকে ধরে নিয়ে যেতে বলেছে, তখন তো তোমাকে ধরে নিয়ে যেতেই হবে। চলো 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 আমার সাথে। না, যাব না। চলো বলছি, ভালোই ভালোই না গেলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। না, আমি যাব না, যাব না, যাব না। ভালো কথায় যাবি না, তাই না? তাহলে দেখ আমি কি করি। আয় তো আমার লোহার খাঁচা, আয় আয় চলে আয়। এবার গাব্বুকে তুই পুতুল রাজার কাছে নিয়ে চল, নিয়ে চল। ভূতু, ভূতু, আমাকে বাঁচা ভূতু। এই ভূতু, আমরা এখন গাব্বুকে খুঁজতে কোথায় যাচ্ছি রে? পুতুল রাজার কাছে? পুতুল রাজার কাছে? কিন্তু পুতুল রাজার কাছে গাব্বু আছে, এটা তুই জানলি কি করে? আসলে কাল রাতে গাব্বু আমার বাড়ির থেকে যাওয়ার সময় আমার কেন জানি না মনে হয়েছিল গাব্বুর কোনো বিপদ হতে পারে। সেই ভেবেই আমি গাব্বুর চলে যাওয়ার পরে ওর বাড়িতে যাই। গিয়ে দেখি গাব্বু ঘরে নেই। গাব্বু ঘরে নেই? তারপর আমি বাড়িতে ফিরে আমার ম্যাজিক আয়নায় দেখি। ম্যাজিক আয়না, ও ম্যাজিক আয়না, আমাকে দেখাও তো গাব্বু এখন কোথায় আছে। প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। সিপাহী, গাব্বুকে খড়িবন্দি করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি, আমি পিপিনের চাবি হারাইনি। আমাকে ছেড়ে দাও। ও, তাই আমরা পুতুলদের দেশে যাচ্ছি পুতুল রাজার সাথে দেখা করে গাব্বুকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, কিন্তু পুতুলদের দেশ কোথায়? ওই তো পুতুলের দেশ, আর ওই তো পুতুল রাজার প্রাসাদ। দেখেছিস ভূতু, রাজপ্রাসাদের গেটে
কেমন পুতুল সিপাহীরা বল্লম হাতে পাহারা দিচ্ছে। এবার আমাদের রাজপ্রাসাদে গিয়ে পুতুল রাজার সঙ্গে দেখা করতে হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার তুমি আমাদের পুতুল রাজার কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। না না না, কিছুতেই না। তোমাদের বন্ধু গাব্বুকে আমি কিছুতেই ছাড়বো না। পিপিনের চাবি হারানোর জন্য ওকে আমাদের কারাগারে বন্দি থাকতেই হবে। কিন্তু আমরা যদি পিপিনের চাবি খুঁজে দিই তাহলে আপনি নিশ্চয়ই গাব্বুকে ছেড়ে দেবেন রাজামশাই। ও রাজামশাই, বলুন না, ওই চাবি পেলে আপনি গাব্বুকে ছেড়ে দেবেন তো? আপনি তো জানেন রাজামশাই, আমরা মানুষেরা পুতুলদের কত ভালোবাসি। জানি জানি, তোমরা মানুষেরা পুতুলদের ভালোবাসো জানি, কিন্তু কিন্তু কি রাজামশাই, আপনি চুপ করে আছেন কেন? চুপ করে আছি কারণ পিপিনের চাবি খুঁজে বের করা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ যে চাবি একবার হারিয়ে যায় তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিন্তু কি? বলুন রাজামশাই, বলুন। গাব্বুকে উদ্ধার করবার জন্য তোমাদের কাছে একটা পথ খোলা আছে। কি পথ রাজামশাই? তোমাদের পুতুল বুড়ির কাছ থেকে পিপিনের ওই হারানো চাবির নকল চাবিটা নিয়ে আসতে হবে। পুতুল বুড়ির কাছে পিপিনের নকল চাবিটা আছে? হ্যাঁ, পুতুল বুড়ির কাছেই আমাদের সব পুতুলের নকল চাবি থাকে। এখন তোমরা যদি পুতুল বুড়ির কাছ থেকে সেই চাবি নিয়ে এসে পিপিনের জীবন ফিরিয়ে দিতে পারো তাহলেই আমি গাব্বুকে মুক্ত করব, নচেত নয়। সেই পুতুলপুরি কোথায় থাকে রাজামশাই? আমাদের পুতুল দেশের উত্তর দিকে যে পাহাড় আছে সেই পাহাড়ের গোয়াতেই থাকে পুতুল বুড়ি। ধন্যবাদ রাজামশাই, আমরা এক্ষুনি পুতুল বুড়ির কাছে গিয়ে পিপিনের নকল চাবিটা নিয়ে আসছি। তোমরা কাজটা যত সহজ ভাবছো তত সহজ কিন্তু নয়। পুতুল বুড়ির কাছ থেকে আজ পর্যন্ত কেউ চাবি নিয়ে আসতে পারেনি। কিন্তু আমরা ঠিক নিয়ে আসবো। গাব্বুর জন্য আমাদের এই অসম্ভবকে সম্ভব করতেই হবে। এই তো, এটাই তো পুতুল দেশের উত্তর দিকের পাহাড়। তার মানে এই পাহাড়ের ভেতরেই আছে পুতুল বুড়ি। চলো আমরা এবার এই গুহার ভেতর ঢুকি লজেন্স দাদা। হ্যাঁ চল ভুতু। সবই তো শুনলে পুতুল বুড়ি, এইবার পিপিনের নকল চাবিটা আমাদের দিয়ে দাও, তা না হলে যে পুতুল রাজা গাব্বুকে কারাগার থেকে মুক্ত করবেন না। চাবি দিয়ে দাও বললেই তো আর দিয়ে দেওয়া যায় না। শোন, আমার নাকের এত এত চাবির মধ্যে থেকে পিপিনের নকল চাবিটা খুঁজে বের করতে হবে। এতগুলো চাবি থেকে পিপিনের নকল চাবিটা একবারে খুঁজে বের করতে হবে? হ্যাঁ, একবারে। আর না পারলে আমি তোদের সবাইকে অভিশাপ দিয়ে পুতুল করে আমার গুহায় বন্দি করে রেখে দেব। কথাটা মনে রাখিস। এই ভুতু, এবার কি হবে? পুতুল বুড়ি যে আমাদেরকে পুতুল করে দেবে বলে ভয় দেখাচ্ছে। ভয় পেও না লজেন্স দাদা, দেখবে আমি একবারেই পুতুল বুড়ির নলকের চাবির গোছার থেকে পিপিনের নকল চাবিটা ঠিক খুঁজে বের করব। ফুসফুস ফুস লেবেনচুস, পিপিনের চাবি ও পিপিনের চাবি, আমাকে দেখা দাও তো প্লিজ 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 প্লিজ। ওই তো পুতুল বুড়ির নাকের নলকে যেই চাবিটার আলো জ্বলছে সেটাই তো পিপিনের নকল চাবি, তাই না লজেন্স দাদা? ও পুতুল বুড়ি, এবার আমাদের পিপিনের চাবিটা দাও। আগে আমি নিজে পরীক্ষা করে দেখব ওটাই পিপিনের চাবি কিনা, তারপরে চাবি দেব। কিভাবে পরীক্ষা করবে পুতুল বুড়ি? কিভাবে পরীক্ষা করব সেটা তোরা এখনই দেখতে পাবি। তোরা ঠিক চাবি খুঁজে বের করেছিস, এটাই পিপিনের নকল চাবি। তুমি কি করে বুঝলে পুতুল বুড়ি? ঠিক চাবি না হলে আমার চোখের রং নীল হতো না, লাল হয়ে যেত। এবার এই চাবি পুতুল রাজার কাছে দিয়ে কাব্বুকে জেলখানার থেকে মুক্ত করতে হবে।
এই নিন রাজামশাই পিপিনের নকল চাবি। এবার গাব্বুকে মুক্ত করুন। বাহ বাহ বাহ, অবশ্যই করব। এই, কে কোথায় আছিস? গাব্বুকে এক্ষুনি কারাগার থেকে মুক্ত কর। পিপিনের আসল চাবির এই নকলটা নিয়ে যাও গাব্বু। দেখবে চাবিটা দিয়ে দম দিলেই পিপিন আবার বেঁচে উঠবে আর কথা বলতে শুরু করবে। ঠিক আছে রাজা মশাই। না না না, বিপিনকে আমার চাই না, বিপিনকে আমার চাই না। আমার খুব শিক্ষা হয়েছে, আমি আর এর মধ্যে নেই। আমি এক্ষুনি ভুতুর কাছে যাব। ভুতু, লজেশ দাদা, তোমরা ঠিকই বলেছিলে। আমি পিপিনকে আর আমার কাছে রাখবো না। যেখানে ওকে পেয়েছিলাম সেখানেই ওকে রেখে দিয়ে আসবো। হ্যাঁ রে গাব্বু, সেটাই তোর করা উচিত। কারণ অজানা অচেনা যেখানে সেখানে পড়ে থাকা জিনিসে হাত দিতে নেই, আর সেটা বাড়িতেও নিয়ে আসতে নেই। তাতে বিপদ হতে পারে। কি তাই না ছোট্ট বন্ধুরা? ঠিক তাই, ঠিক তাই।